দর্শক, আপনি যদি দুর্বল হৃদয়ের মানুষ হন তাহলে আজকের ভিডিও আপনার জন্য নয়। আপনাদের ভিতর কতজন পুরো ভিডিওটা দেখতে পেরেছেন কমেন্ট করে জানাবেন। আজকে আমরা জানব বিশ্বের সবচেয়ে 5টি বড় সাপের সম্পর্কে। এদের দৈত্যাকার আকৃতি আর রহস্যময় জীবনযাপন আপনাকে চমকে দেবে। তাই পুরো ভিডিওটা দেখুন আর রহস্যের পর্দা উন্মোচন করুন। প্রথমেই যে সাপের কথা বলবো সেটি হচ্ছে গ্রিন অ্যানাকোন্ডা। প্রথমেই আসি গ্রিন অ্যানাকোন্ডার কথায়। এই বিশাল দৈত্যটি দক্ষিণ আমেরিকার জলাভূমিতে রাজত্ব করে। এদের দৈর্ঘ্য প্রায় 30 ফুট পর্যন্ত হতে পারে আর ওজন 550 পাউন্ড পর্যন্ত। কি বিষয় হচ্ছে না? ভাবুন তো, এক বিশাল অ্যানাকোন্ডা যখন পানির নিচে লুকিয়ে থাকে তার সামনে দিয়ে হাঁটা কতটা ভয়ানক হতে পারে। এরপরে যে সাপটার কথা বলবো সেটি হচ্ছে রেটিকুলেট পাইথন। এশিয়ার গহীন বনে বাস করা এই সাপের দৈর্ঘ্য 33 ফুট পর্যন্ত হতে পারে। এই সাপের চামড়ার প্যাটার্ন তাকে এমনভাবে লুকিয়ে রাখতে পারে যে আপনি তাকে খুঁজে পাওয়াই দুষ্কর। কিন্তু একবার যদি সে আপনাকে পেঁচিয়ে ধরে তখন আর রক্ষা নেই। বার্মিজ পাইথন। বার্মিজ পাইথন এই সুন্দর কিন্তু ভয়ানক সাপটি দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এরা প্রায় 23 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের ওজন 200 পাউন্ড পর্যন্ত হয়। আপনি কি জানেন এই সাপটি কি করতে পারে? একবার যদি সে তার শিকারকে ধরে ফেলে তখন তার জাল ছাড়া আর কোনো উপায় থাকে না। আফ্রিকান রক পাইথন। এবার আসি আফ্রিকার রক পাইথনের কথায়। আফ্রিকার এই বিশাল সাপটির দৈর্ঘ্য প্রায় 20 ফুট পর্যন্ত হতে পারে। এই সাপটি খুবই শক্তিশালী এবং তার শিকার ছটফট করতে না দিয়েই পেঁচিয়ে ফেলে। তার বিশাল মুখে এমনকি শিকারগুলোও লুকিয়ে থাকে। কিং কোবরা। শেষে এলো কিং কোবরা, সাপের রাজা। এই সাপের দৈর্ঘ্য প্রায় 18 ফুট পর্যন্ত হতে পারে। এদের বিষ এতটাই ভয়ঙ্কর যে এক কামড়েই বড় বড় জন্তু মাটিতে লুটিয়ে পড়ে। তার বিশাল ফনা তুলে দাঁড়ানো দেখে কার না হৃৎপিণ্ড কেঁপে ওঠে। এই ছিল বিশ্বের সবচেয়ে বড় 5 সাপের কাহিনী। প্রাকৃতিক দুনিয়ায় এদের অস্তিত্ব আমাদের শিহরিত করে। এখন আমি আপনাদের একটি মজার প্রশ্ন করি। আপনার মতে এই 5টি সাপের মধ্যে কোন সাপটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর? গ্রিন অ্যানাকোন্ডা, রেটিকুলেট পাইথন, বার্মিজ পাইথন নাকি কিং কোবরা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।